নমস্কার, ক্রাফটিমেক আর্ট স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ ও ভালোবাসা, কারণ আমার এই চ্যানেলটি এতটা সাপোর্ট করার জন্য। আমি এখানে আর্টের বিভিন্ন থিওরি, প্র্যাকটিক্যাল এবং অজানা যে সমস্ত তথ্যাদি আছে আর্ট সম্পর্কে, ছবি আঁকা সম্পর্কে, সেইগুলো আপনাদের সামনে উপস্থিত করার চেষ্টা করি। আজ আমি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আসলে ছবি আঁকার দর্শনটা কি? আপনি কেন ছবি আঁকছেন? কেবলমাত্র ছবি আঁকলেই কি ছবি আঁকা হয়ে যায়? বা একজন শিল্পী আত্মপ্রকাশ করতে পারে কেবলমাত্র ছবি এঁকে? নাকি ছবি আঁকার পেছনে কিছু দর্শন থাকে, কিছু চেতনা থাকে? কি কাজ করলে আমরা একজন প্রকৃত সর্বোচ্চ মানের শিল্পীতে রূপান্তরিত হতে পারি? এই সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা। আজকের আলোচনার মূল হেডলাইন যেটা থাকবে সেটা হলো ছবি আঁকার দর্শন আসলে কি। সেই বিষয় নিয়ে এক গভীর আলোচনা আপনাদের সামনে উপস্থিত করছি। সবাইকে বলবো মন দিয়ে ভিডিওটা দেখার। অনেক কিছু বিষয় আপনারা এই ভিডিও থেকে অবশ্যই জানতে পারবেন। দেখতে থাকুন আমার সাথে। আর চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, কারণ এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে এই চ্যানেলের সাথে আপনাকে অবশ্যই যুক্ত থাকতে হবে। আর যদি ভিডিওটা সম্পূর্ণ শোনেন, আমি অবশ্যই গ্যারেন্টি দিয়ে বলতে পারি আজকের পর থেকে আপনার ছবি আঁকার বা ছবি আঁকতে বসার আগে আপনার চিন্তাধারা অনেকটাই বদলে যাবে বা অনেকটা বদলে যেতে চলেছে। আগে যে ছবি আঁকতেন, আজকের এই ভিডিও শোনার পর ও দেখার পর সেই ছবি আপনি আর কোনোভাবেই আঁকবেন না বা আঁকতে পারবেন না। সেই জন্য মন দিয়ে ভিডিওটি শুনে নিন, অনেক উপকারে লাগবে। চলুন দেখতে থাকুন। আজকের আমাদের বিষয়ের আলোচনা হচ্ছে ছবি আঁকার দর্শন আসলে কি। শিল্পের এক গভীর অর্থ আজ আমি আপনাদের সামনে তুলে ধরব। সবাইকে অনুরোধ করলাম সম্পূর্ণ ভিডিওটি ভালো করে মন দিয়ে দেখা ও শোনার জন্য। চলুন শুরু করি। আমরা যখন একটি ছবি দেখি তখন সাধারণত বলি, বাহ, ছবিটা খুব সুন্দর। কিন্তু কখনো ভেবে দেখেছেন একটি ছবি শুধু সুন্দর হওয়ার জন্যই কি আঁকা হয়, নাকি তার ভেতরে লুকিয়ে থাকে একটি দর্শন, একটি চিন্তা, একটি প্রশ্ন কিংবা একটি অনুভূতি? আজকের ভিডিওতে আমরা জানবো ছবি আঁকার দর্শন আসলে কি, কেন হাজার হাজার বছর ধরে মানুষ ছবি এঁকেছে, একজন শিল্পী কেন ক্যানভাসের সামনে ঘন্টার পর ঘন্টা কাটান, আর একটি ছবির প্রকৃত মূল্য কোথায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শিল্পকে দেখার আপনার দৃষ্টিভঙ্গি অবশ্যই বদলে যাবে আজকের ভিডিওর পর থেকে। চলুন এবার আমরা পরবর্তী পর্বে চলে যাই। আমরা জেনে নিই যে মানুষ প্রথম ছবি আঁকলো কেন। এই বিষয়টা একটু আলোচনা করি। মানুষ যখন ভাষা পুরোপুরি শিখে ওঠেনি তখনও সে ছবি আঁকতো। গুহার দেয়ালে শিকার, পশু, মানুষ এবং প্রকৃতির ছবি আঁকার মাধ্যমে সে নিজের অভিজ্ঞতা প্রকাশ করত। অর্থাৎ ছবি ছিল মানুষের প্রথম ভাষাগুলোর মধ্যে একটি অন্যতম। একটি ছবি শুধু তথ্য দেয় না, একটি অনুভূতি বহন করে। একটি হাসি মুখ, একটি অন্ধকার আকাশ, একটি শুকনো গাছ কোনো শব্দ ছাড়াই অনেক কিছু বলে দিতে পারে। এখানে থেকেই শুরু হয় শিল্পের দর্শন। পরের পর্বে আমরা জানবো দর্শন বলতে কি বোঝায়। দর্শন মানে শুধু কঠিন চিন্তা নয়, দর্শন হলো আমি কে, জীবনের অর্থ কি, সৌন্দর্য কি, সত্য কি, এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা। যখন একজন শিল্পী ছবি আঁকেন তখন তিনি রং দিয়ে শুধু একটি দৃশ্য তৈরি করেন না, তিনি নিজের চিন্তা, বিশ্বাস, ভয়, আনন্দ, ভালোবাসা এবং জীবনের অভিজ্ঞতাকে রূপ দেওয়ার চেষ্টা করেন। এই কারণেই একটি গাছকে 10 জন শিল্পী 10 ভাবে আঁকেন, কারণ তারা শুধু গাছটিকে দেখছে না, তারা নিজেদের চোখে পৃথিবীকে দেখছে। পরের পর্বে আমরা জানবো শিল্প কি বাস্তবতার অনুকরণ। অনেকেই মনে করেন ভালো শিল্পী মানেই বাস্তবের মতো ছবি আঁকা, কিন্তু শিল্পের ইতিহাস অন্য কথা বলে।
কখনো শিল্পী বাস্তবকে অনুসরণ করেছে, আবার কখনো বাস্তবকে ভেঙে নতুন সত্য খুঁজেছে। ধরুন, একটি মুখ যদি নীল রঙে আঁকা হয়, সেটি বাস্তবে নেই, কিন্তু তবুও সেই নীল রং হয়তো দুঃখ, নিঃসঙ্গতা কিংবা রহস্যের প্রতীক হতে পারে। তাই শিল্পের উদ্দেশ্য সবসময় বাস্তবকে কপি করা নয়, বরং বাস্তবের ভেতরের অনুভূতিকে প্রকাশ করার এক নতুন নিদর্শন। পরের পর্বে আমরা জানার চেষ্টা করব রঙের দর্শন কি। রং কখনো শুধুই রং নয়, লাল হতে পারে শক্তি, প্রেম, বিপদ কিংবা বিপ্লবের প্রতীক। নীল হতে পারে শান্তি, গভীরতা অথবা একাকিত্বের প্রতীক। হলুদ হতে পারে আশার প্রতীক, আবার উদ্বেগেরও প্রকাশ করতে পারে হলুদ। শিল্পীরা রং বেছে নেন শুধু সৌন্দর্যের জন্য নয়, অনুভূতি প্রকাশের জন্য। তাই একই বিষয় বিভিন্ন রঙে সম্পূর্ণ ভিন্ন অর্থ তৈরি করতে পারে। প্রতিটি শিল্পীর নিজস্ব দর্শন আছে। একজন শিল্পী যখন ছবি আঁকেন, তখন তিনি শুধু হাত ব্যবহার করেন না, তিনি ব্যবহার করেন তার স্মৃতি, তার অভিজ্ঞতা, তার শিক্ষা, তার সমাজ, তার সময় এবং তার স্বপ্ন। এই কারণেই পৃথিবীর কোনো দুইজন শিল্পীর কাজ এক হয় না। প্রত্যেক শিল্পী পৃথিবীকে নিজের চোখে দেখেন, আর সেই দৃষ্টিভঙ্গি তার শিল্পকে আলাদা করে তোলে। দর্শক কেন একই ছবিকে বিভিন্নভাবে বোঝেন? একটি শিল্পের সবচেয়ে সুন্দর দিক হলো, একই ছবিকে একজন মানুষ দেখে আনন্দ পায়, অন্যজন দুঃখ পেতে পারে। একজনের হয়তো সেই ছবিতে নিজের জীবনের কষ্ট খুঁজে পেতে পারেন, আবার আরেকজন নাও পেতে পারেন। কারণ শিল্পের অর্থ সবসময় নির্দিষ্ট নয়। শিল্প দর্শকের অভিজ্ঞতার সঙ্গে নতুন অর্থ তৈরি করে। তাই বলা হয়, আর্ট ইজ নট অনলি হোয়াট দ্য আর্টিস্ট ক্রিয়েট, বাট অলসো হোয়াট দ্য ভিউয়ার্স ডিসকভার। উপসংহারে আমরা জানব, ছবি আঁকার দর্শন আসলে সুন্দর ছবি তৈরি করা নয়, এটি হলো চিন্তার প্রকাশ, অনুভূতির ভাষা, সময়ের দলিল এবং মানুষের আত্মাকে জানার একটি পথ। পরের বার যখন কোনো ছবিকে দেখবেন, শুধু ভাববেন না ছবিটি সুন্দর, নিজেকে জিজ্ঞাসা করুন, শিল্পী আমাকে কি অনুভব করাতে চাইছেন? হয়তো সেই প্রশ্নের উত্তরই আপনাকে শিল্পের প্রকৃত সৌন্দর্যের কাছে নিয়ে যেতে চাইবে বা নিয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান, এবং শিল্প, বই ও সৃজনশীলতা নিয়ে এমন আরো ভিডিও দেখতে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, আবার দেখা হবে আপনাদের সঙ্গে। চ্যানেলটি এতক্ষণ সময় নিয়ে দেখা ও শোনার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে নমস্কার ও ধন্যবাদ জানাচ্ছি। যদি চ্যানেলটি ভালো লাগে, ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। এছাড়া আমি অঙ্কন শিক্ষা করিয়ে থাকি ও নার্সারি টু ক্লাস 10 বিভিন্ন বিষয় শিক্ষকতা করে থাকি। যদি মনে করেন আমার কাছে শিক্ষা গ্রহণ করবেন, তাহলে আমার সাথে যোগাযোগ করে নিন। সমস্ত ফোন নাম্বার ডিটেলস দেয়া থাকে। সবাই ভালো থাকবেন, চ্যানেলটি সাপোর্ট করুন, দেখতে থাকুন। নমস্কার।